আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, গুড মর্নিং বাংলাদেশের যারা আম যেখানে আছেন। অনেকদিন পরে আসলে দেশে যাওয়ার ব্যস্ততায় খুবই ব্যস্ত। লাস্ট মিনিটের জঞ্জাল যেগুলা সাধারণত প্রত্যেক আম মানুষ যারা আছেন, ট্রাভেলার আছে যাদের থাকে ঠিক একইভাবেই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। আজকের সাবজেক্ট হলো অনেকগুলা ঘটনা ঘটেছে। আমি আসলে কথাই বলতে পারিনি। সেটা হলো যে আ ওয়ালাইকুম আসসালাম। ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেন সফরে আছেন এই মুহূর্তে। হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য বর্তমানে ব্রিটেন সফরে অনেকগুলা ঘটনা ঘটেছে। ভালো-মন্দের সমাহার আছে এই আম আ মন্ত্রে হচ্ছে বিফল। আচ্ছা। সো প্রথমেই কংগ্রাচুলেশনস টু ডক্টর মোহাম্মদ ইউনুস ফর হিজ অ্যাওয়ার্ড এবং এই শুভ সকাল। এই সফর নিয়ে অনেকগুলা বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক কিন্তু আছে। এই বিতর্ক নিয়ে আমরা কথা বলতে চাই এখন। আম আপনারা জানেন যে এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা ঘটেছে সেটা হলো যে উনি তো অ্যাওয়ার্ড নিয়েছেন। তারপরে যে ঘটনাটা সেটা হলো যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয়েছে, মানে মিটিং হয়েছে। নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে ১ মাস বলতে গেলে ফেব্রুয়ারি। সো ইট মিনস এনি টাইম ইন ফেব্রুয়ারি। সো আই এম নট সিউর রোজা কখন শুরু হবে। নিশ্চয়ই যদিও হয় তাহলে এন্ড অফ দ্য ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন। এটাই বর্তমানে চলছে এবং এই সফর নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আপনার আম যারা আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনার কাছের মানুষ ছিলেন ব্রিটেনে, তারা ডক্টর মাহমুদ ইউনূসের সাথে দেখা করেছেন। বলতে গেলে বিপ্লবে যারা যুক্ত ছিলেন তারা কেউ দেখা করতে পারেননি। এবং এটা খুবই দুঃখজনক। মানুষের আগ্রহের কমতি নেই। এই সফরে অনেকগুলা ঘটনা ঘটেছে। এর মধ্যে হলো আপনার এই সফরে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষ মাঠে নেমেছে। অর্থাৎ সাধারণ পাবলিক যারা আছে তারা মাঠে নেমেছেন। তারা প্রতিবাদ করেছেন। এবং আওয়ামী লীগের বর্তমান নেতাকর্মী তাদেরকে দুইয়ে দিচ্ছেন বিভিন্নভাবেই আপনার। এবং আওয়ামী লীগ অনেক কেওস সৃষ্টি করার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তারা হোটেলের সামনে। এবং যে কেওস সৃষ্টি হয়েছে পার্টিকুলারলি চাটাম হাউসে, এই যে চাটাম হাউসে যে মিটিং হয়েছে, সেখানে কনফারেন্স হয়েছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মোটামুটি সাংবাদিক থেকে সরাই আওয়ামী লীগপন্থী যারা আছে তারা সুযোগ পেয়েছেন। এক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশনারের সীমাহীন ব্যর্থতা আছে বলে সবাই মনে করেন এবং মোটামুটি সবাই দুইয়ে দিচ্ছেন তাদেরকে। এক্ষেত্রে আমাদের মানে প্রেস মিনিস্টার যিনি যুক্তরাজ্যের হাই কমিশনে বাংলাদেশি প্রেস মিনিস্টার আকবর হোসেন, বিবিসির সাংবাদিক যিনি আকবর হোসেন, আকবর ভাইয়ের সাথে গতকালকে আমি কথা বলেছি। উনাকে আমি জিজ্ঞেস করেছি। আমি আপনাদেরকে বলি, উনি আমাকে যেটা বলছেন সেটা হলো যে এই চাটাম হাউসে রেজিস্ট্রেশন করতে হয়। ইয়েস, ইট ইজ ট্রু দ্যাট রেজিস্ট্রেশন করতে হয় এবং এই রেজিস্ট্রেশনে আপনার তারা নাকি করেছে। আগে উনি যেটা বলছেন, উনি মানে দোষটা উনি তাদের উপর, মানে উনি নেন নাই, ব্যর্থতা উনি নেন নাই। উনি মোটামুটি বলেছেন যে এটা মানে মানে আওয়ামী লীগের এরা খোঁজ রাখে এবং যারা আওয়ামী লীগের বিরোধী আছে তারা কিন্তু খালি ফেসিস করতেছেন, কিন্তু তারা খোঁজ রাখতেছে না। উনি এটা বলেছেন আকবর ভাই। আমি এটা অন রেকর্ড আমি বলতে চাই। ওনার সাথে আমার কথা হয়েছে গতকালকে। তবে প্রশ্ন হলো যে এটা তারা জানলো কিভাবে, আর কেউ কেন জানলো না? এটা হাই কমিশনের অবশ্যই দায়িত্ব আছে। অবশ্যই হাই কমিশনারের দায়িত্ব, এখানে কোন অবস্থাতে এড়ানো যাবে না। এটা ব্যর্থতা। এবং যারা দেশে যেতে পারে না এই পর্যন্ত, সরকারের বিরুদ্ধে কথা বলে একজন মানুষকেও সেখানে ডাকা হয় নাই। ইট ইজ আনপ্রেসিডেন্টেড, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ না। দোষ হচ্ছে যারা এটা তদারকি করেছেন, তাদের কোঅর্ডিনেশনের সীমাহীন অভাব। বলতে গেলে ইন্টারনালি এখন যে তাদের সরকারের মানুষ বিভিন্ন জায়গায় আছেন, সেটা মোটামুটি সুস্পষ্ট এবং তার হোটেলের খবর, সব খবর বেরিয়ে যাচ্ছে, কোনোটাই গোপন থাকতেছে না। এটা হচ্ছে সবচেয়ে আরো আপনার খারাপ দিক এখানে। এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আকবর ভাই আমাকে বললেন যে চাটাম হাউস, আমি বলে রাখি, চাটাম হাউসে আমি নিজে আমরা কনফারেন্স করেছি। আমার ছবি আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো এখনই। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস এবং এই জায়গাতে আপনার একটা বিতর্ক হয়েছে। সবারই একটা দাবি রাখে এবং আশা করে যে আপনার এরা এখানে আপনার যাওয়া উচিত। সো
লেডিস এন্ড জেন্টলম্যান, এখন বলি যে এই সফরটা কিভাবে হয়েছে। সফরটা সীমাহীন ল্যাক অফ কোঅর্ডিনেশনের অভাব ছিল। এটা আমি আপনাদেরকে, ল্যাক অফ কোঅর্ডিনেশন ছিল আনডাউটেবলি, এটা আমি বলতে পারি আপনাদেরকে। ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করা, মানে উনি বলেছেন যে উনি কানাডাতে নাই, আবার উনি বলেছেন বাংলাদেশে আছেন, সরি সরি ব্রিটেনে নাই, কানাডাতে আছেন। এগুলা ল্যাক অফ কোঅর্ডিনেশনের সুস্পষ্ট চাপ বলে আমি মনে করি। তবে এবাবল ডক্টর মাহমুদ ইউনূসকে যারা সম্মানিত করেছেন এবং মানুষ খুবই ইমোশনাল এবং আগ্রহ নিয়ে তাকে তার তার দিকে ছুটছে, এটা এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যতই আপনি বলেন না কেন, এটা আমরা জানি। এবং ব্রিটেনের মানুষ যারা দেখা করেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কেন দেখা করলেন না? দেখুন, এই বিষয়টা আমি সুস্পষ্টভাবে আমি আমার পোস্টে আগেই দিয়েছিলাম, আমি আশঙ্কা করেছিলাম উনি দেখা করবেন না। There are many reasons why. Because ডক্টর মোদি গভর্নমেন্টের জন্য লেবার গভর্নমেন্ট বা ব্রিটিশ বর্তমান যিনি আপনার স্টারমার আছেন, তার কিন্তু মারাত্মক ধরনের বিপদগ্রস্ত এবং রীতিমতো উনি বিপদগ্রস্ত হয়েছিলেন সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে। দ্য কোয়েশ্চন ইজ, সরকারের পদক্ষেপ কি খারাপ? খারাপ নয়, বাট লেবার পার্টির বিপক্ষে গেছে। ওয়াই? বিকজ অফ টিউলিপ সিদ্দিকী। এবং টিউলিপ সিদ্দিকের সাথে আমি বলে রাখি, আমি বলছিলাম যে টিউলিপ সিদ্দিকির এই যে লেটার দিয়ে তার জানা, এটা দেখেন আমি কতটা অ্যাকুরেট এই প্রেডিকশনে, কতটা অ্যাকুরেট, আপনারা হিসাব মিলিয়ে নেবেন। আমি বলছিলাম যে এটা উনি এককভাবে দেন নাই, এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর কনসেন্ট নিয়েই এই লেটারটা বা চিঠিটা উনি পাঠিয়েছেন, যেন এটা মিটিগেট করা যায় কিনা। নিশ্চিত আমি আজকে দেখেন আমি আমার এই প্রেডিকশনটা কতটুকু অ্যাকুরেট, উইদাউট ইভেন প্রডিউসিং এনি কাইন্ড অফ এভিডেন্স। আমি জাস্ট প্রেডিক্টেড, আমি ওয়াজ প্রেডিক্টেড বিকজ আই নো ব্রিটিশ পলিটিক্স, রাইট? বিকজ আমি দেখেছি তাদেরকে, মানে কিভাবে তারা রাজনীতি করে এত বছর, কিন্তু খোঁজ খবর রাখি। আমরা তো খালি বসবাস করি আর কাজে যাই আর ঘরে আসি না, আমরা তো খোঁজ রাখি। এভাবে যখন এভাবে আমেরিকাতে যেভাবে রাখি, আপনাদের সামনে কথা বলি, যাই বলি, এটা কি না জেনে বলি? এমনি নাকি তো বলা যায় না। তো এইটা জানাশোনা থাকতে হবে, না হলে তো আপনি বলতে পারবেন না। তো আমি বলছিলাম যে উনি দেখা করবেন না, হয়তো এটা উচিত ছিল গভর্নমেন্টের আগ থেকেই বলা যে উনি দেখা করতে পারেন বা কোন কোন শর্তে উনি দেখা না করতে পারেন, কিন্তু সরকার এটা বলা আগে উচিত ছিল। এবং উনি যে দেখা করবেন না, এটা মোটামুটি আমি নিশ্চিত ছিলাম। বিকজ ওয়াই? বিকজ টিউলিপ সিদ্দিকী খুব কাছের মানুষ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, এবং উনাকে মোটামুটি তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছে, যে কোনভাবে হোক। সত্য মিথ্যা, সত্যই আমরা ধরে নেই বর্তমানে, প্রমাণের আগ পর্যন্ত তো 100% বলা যাবে না, এটা সত্য ছিল। কিন্তু এটা আমি কিন্তু বলেছি বারবার যে উনি দেখা করবেন না, এটা সুস্পষ্টভাবে আমাদের সরকারের কর্মকর্তাদের ব্যর্থতা, এটাকে নাইসলি প্রেজেন্ট না করা। বলা উচিত ছিল সফরের আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা হতে পারে, না হতে পারে। এটা আগে বললে এখন আর এই কেওসটা সৃষ্টি হতো না, আর এই ধরনের প্রপাগান্ডিস্টরা সুযোগ পেত না। এটা ব্যর্থতার দায় নিতে হবে সরকারের কর্মকর্তা যারা আছেন তারা। আমি এই জায়গাতে থাকলে আমি সুস্পষ্টভাবে বলতাম, দেয়ার আর সাম কন্ডিশন, ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনার স্টারমার আপনার দেখা না করতে পারেন, বা আমরা চেষ্টা করেছি, যদি না করেন, এই সফরটাই মূলত হলো, এই সফরটা এই ক্ষেত্রে। তারপর যাদের সাথে দেখা হয়েছে, শেখ হাসিনার বিগত 5 বছরে এই ধরনের একজন ব্যক্তির সাথে শেখ হাসিনা দেখা করতে পারেন নাই। যাদের সাথে দেখা হয়েছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গেল একটা, কিন্তু এবং তারা তাকে খুব আগ্রহ ভরে সম্মান দিয়েছেন, এটা আনবিলিভেবল, আনপ্রেসিডেন্টেড। বাট এই বিভিন্ন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ পন্থী মানুষদেরকে এখানে সুযোগ করে দেওয়া, যারা সত্যিকার অর্থে এই বিপ্লবে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে, তাদের কোনো ধরনের না ডাকা। আলতাবাড়ি পার্কে যে মানুষগুলো গিয়েছিলেন, তাদেরকে ডেকে নিয়ে, উচিত ছিল এদেরকে ডেকে নিয়ে দেখা করানোর সুযোগ করে দেওয়া। এটা সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে হাই কমিশন। এটা আজকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আপনাদেরকে বলি, এবং আমাদের এই শফিকুল আলম ভাই, আমি মনে করি হি মেড সো মেনি মিস্টেকস ইন দিস ট্রিপ, বিকজ উনি সুস্পষ্টভাবে এটা বলতে পারতেন যে দেখা মানে করা যাবে না বা দেখা হবে। এটা আগে ঘোষণা দিলে তাহলে এখন আর কোনো বিতর্ক উঠতো না। কেন এটা হাইড লুকিয়েছেন, আই হ্যাভ নো আইডিয়া। এবং যারা বলছেন এটা দেখা করেন নাই, এই করেন নাই, দেখুন শেখ হাসিনার সাথে বিগত 7 বছরে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, একদম ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, ভারতীয় প্রধানমন্ত্রী, তারা অনেকেই আর দেখা করেন নাই কেউ। তারপরে তো এটা বলতে শেখ হাসিনা চাইতেন, একজন সেনেটর কংগ্রেসম্যান দেখা করতেন না শেখ হাসিনার সাথে। এটা তো আমরা আমার চোখের সামনে আমেরিকাতে এগুলো ঘটেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি প্রোটোকল চান না, উনি বলেন যে আমার প্রোটোকল আমাকে যেন দেওয়া হয় না।
উনি চান নাই প্রোটোকল, সত্য কথা বলতে গেলে উনি নাকি এটা 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 সত্য, এটা এয়ারপোর্টে শুনলাম যে উনি চান না, উনি বলেন যে আমাকে কেউ আনাম গিয়ে, যেভাবে আমরা ট্র্যাডিশনাল রাজনীতিতে দেখি, যেদিন প্রধানমন্ত্রী আসলেন সব লাইন ধরে বিদায় দেয়, আবার যখন প্রধানমন্ত্রী গিয়ে উপস্থিত হলেন আবার ট্রিপ শোতে আবার সবাইকে রিসিভ করে, মানে একটা এক ধরনের ভ্রান্ত ট্র্যাডিশন আমাদের বাংলাদেশে এটা আছে, এটা উনি এটা একদমই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস মেনটেন করেন না। যদি মেনটেন করতেন নির্দ্বিধায় আমি আপনাদেরকে বলতে পারি, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে আপনাদের ওনাদের লাইন দেখতেন আপনারা এয়ারপোর্টে, বিকজ হি ডাজন্ট লাইক ইট, হি ডাজন্ট ওয়ান্ট ইট, দ্যাটস ওয়াই ইট ডাজন্ট হ্যাপেন অর টেক প্লেস, লিডিজ এন্ড জেন্টলম্যান, দ্যাটস ফর শিওর, রাইট? সো এবার বল আপনার এই সফর, তারপরে আসলো জনাব তারেক রহমান সাহেব এবং আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিং, সেই মিটিংটা বলতে গেলে এক ধরনের সফল। কিভাবে সফল? সফল আমির খসরু মাহমুদ সাহেবের চেহারা দেখে আপনি বলবেন এটা সফল না, কিন্তু জনাব তারেক রহমান সাহেবের যদি চেহারা দেখেন, তার উৎফুল্লতা যদি দেখেন, তার আমি বলবো এটা উনি যে কতটা স্যাটিসফাইড এটা তার চেহারা দেখে আপনি বুঝতে পারবেন। সুতরাং এবং নির্বাচন 1 মাস স্যাক্রিফাইস হয়েছে, সেটা কি বিএনপির জন্যই আমি বলতে পারি এটা, সেটা হচ্ছে যে এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আসছে, এপ্রিলের প্রথম সপ্তাহ আর ফেব্রুয়ারিতে হলে 1 মাসের ব্যবধান বলতে গেলে, বা 2 to 5 উইকসের ব্যবধান। সো এটা একটা মানে উইন উইন সিচুয়েশন হয়েছে তারা, এবং এটা বলা হচ্ছে যে নির্দিষ্ট না, বলা হচ্ছে যে সব সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সব সম্পন্ন হলে সাবজেক্ট টু দ্যার ইজ এ কন্ডিশন। সো এটা এখন এটা হলো বাস্তবতা। এই ক্ষেত্রে আমরা মনে করি, আমরা দাবি করেছি যে সব ধরনের রিফর্মস যেন হয়, রিফর্মসগুলো যেন কমপ্লিট হয় ইন দ্য মিন টাইম, তাহলে আমরা মনে করি, কারণ রিফর্ম ছাড়া, ন্যূনতম রিফর্ম ছাড়া যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের পরে সরকার পরিবর্তনের যে সুফল সেটা কিন্তু বাংলাদেশের মানুষ পাবে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সো আমার বক্তব্য এই জায়গাতে যে সেটা হলো যে শুভ সকাল সৌদি আরব থেকে, গুড মর্নিং ব্রাদার। সো এই ক্ষেত্রে কিন্তু তাকে যে আন্তরিকতা ব্রিটিশ গভর্নমেন্ট দেখিয়েছে, সে মানে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজা দেখিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু স্টারমার দেখা করবেন না, এটা কিন্তু আমি বলেছি। আই ওয়াজ দ্য অনলি পার্সন হু সেড দ্যাট হি মে নট মিট উইথ হিম, দেয়ার আর মেনি রিজনস। ইলন মাস্ক পর্যন্ত টিউলিপকে নিয়ে আপনি টুইট করেছেন, আপনি জানেন এটা কতটা টক্সিক ইস্যু ছিল ভাই তখনকার সময়ে। মানে ইলন মাস্ক যখন দিলেন ব্রিটিশ গভর্নমেন্টে, এবং রীতিমতো প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করেছেন ইলন মাস্ক, এবং এটা একটা মারাত্মক ধরনের বিপর্যয় সৃষ্টি করেছিল লেবার গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের সাথে জন্য টিউলিপ সিদ্দিকের এই ইস্যুটা। দ্য ভেরি ভেরি অ্যাংরি, এটা অন্যভাবে ডিল করা উচিত ছিল, এটা আমি মনে করি। এবং উনি যখন চিঠি দিয়েছিলেন, এটাকে আরো হাই লেভেলের ডিপ্লোম্যাটিক সিস্টেমে এটাকে ডিল করা উচিত ছিল। আমি কিন্তু বলেছিলাম ফরেন অ্যাফেয়ার্স নিয়ে আমি আন্দাজ করে বিষয়টা বলে দিতে পারি, এবং আমি বলেছি অতীতে যা সত্য হয়েছে, এবং এখনো বলছি। দেখেন একদম টাটকা প্রমাণ দিলাম, আমি পোস্ট দিয়েছি মানে ফেসবুকে, আমি বলেছিলাম এবং এখানে কথা বলেছি যে এটাকে দেখেন। আপনারা অনেকে আমাকে বলছিলেন নো 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 টিউলিপ সিদ্দিকী দেখা করবে, মনে করেন দ্যাট ইজ ব্রিটিশ গভর্নমেন্টস ইনভলভমেন্ট ইন দিস রিগার্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস ওয়াই আই সেড দ্যাট, বিকজ আই নো দিস স্টাফ and it's going to happen, and it's happened exactly the way I thought. So this is a problem, right? এটা আরো সুন্দর করে ডিল করা যেতে পারতো, বিকজ মনে রাখবেন টিউলিপ সিদ্দিকের এই চিঠিটা উনি দেন নাই, ব্রিটিশ প্রধানমন্ত্রী দিয়েছিলেন, এটা আমি আপনাদেরকে বলতে চাই। কিন্তু এটাকে সুন্দর করে মানে ম্যানেজ করা বা এটাকে ডিল করা উচিত ছিল, আমি মনে করি এটা ডিল হয় নাই। আর নাহলে প্রধানমন্ত্রী দেখা করতেন, উনি ডক্টর ইউনূসকে যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করেন, কারণ বাট তার পদক্ষেপগুলো। এরপরে আরো একটা তথ্য আমরা জানলাম, সেটা হলো যে উনাকে কন্ডিশন দেওয়া হয়েছিল যে 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 বিলিয়নস ডলার ব্রিটেনে পাচার হয়েছে, সেই টাকাটা নিয়ে এটা ছিল এজেন্ডা। উনি এটা মানেন নাই, উনি এটা নিয়ে কথা বলতে চান নাই, কারণ এটার অন্য একটা সমস্যা আছে তাদের হয়তোবা এটা, এবং উনি হাও করতে পারবেন না, না করতে পারবেন না, এর জন্য উনি মিটিংটা করেন নাই, কারণ ওই এজেন্ডাটা উনি কথা বলতে চান নাই এই বিষয়টা। দ্যাটস ওয়াই হি অ্যাভয়েডেড দিস স্টাফ, এবং ইটস নট এ বিগ ডিল। তবে এটা আগ থেকে বলা উচিত ছিল যে উনি করবেন না এবং ওনার সাথে মিটিং হবে না। এটা যদি বলা হতো তাহলে সুস্পষ্টভাবে আর সুন্দর হতো এই বিষয়টা, কোনো ধরনের মানে লুকানোর দরকার ছিল না। তবে নজিরবিহীন ঘটনা হলো, সব আওয়ামী লীগ যারা মানুষ, যারা শেখ হাসিনা মানে গেলে যেভাবে থাকতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্পাশে তারাই ছিলেন, সাধারণ বিপ্লবী মানুষ যারা ছিল তারা কেউ ছিল না। এটা খুবই দুঃখজনক, সীমাহীন ব্যর্থতা। এই বিষয়টা অলরেডি ডক্টর ইউনূস গভর্নমেন্টের কাছে দেওয়া হয়েছে, ইউনূস প্ল্যাটফর্মে ভালো করে দেওয়া হয়েছে, খরা বাসায় দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে এটা বলতে পারি। এটা আমি জানি যারা দিয়েছেন, তারা আমাকে বলেছেন, তারা দিয়েছেন, এবং এটা নিয়ে পর্যালোচনা হবে ইনশাল্লাহ, এটা আমি যতটুকু জানি। আর নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এবং আরো শুনছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো বা বিএনপি কাজে লাগাতে পারে যদি বিএনপি ক্ষমতায় যায়, সাবজেক্ট টু ইফ দে গো, এন্ড দে শুড এন্ড দে হ্যাভ টু ডু দ্যাট, দ্যাট ইজ নো অল্টারনেটিভ।
ডক্টর মোদি, এবং এটা আমরা জানতাম যে উনি থাকবেন, ওনাকে রাখা হবে। বেগম খালেদা জিয়া যতদিন সুস্থ আছেন এই ঘটনাগুলো ঘটবে, এটা মনে রাখবেন। তারেক রহমান থাকলেও এটা হতে পারে, তবে বেগম খালেদা জিয়াকে ইনফ্লুয়েন্স করার মানুষ এখানে খুব কম আছে এই মুহূর্তে। উনার ডিসিশন এগুলো হতে পারে যদি বিএনপি ক্ষমতায় যায়। এবং আগামীতে মানে বিএনপি মানে মনে রাখবেন ভারতের উপর নির্ভর করে আপনি সরকার পরিচালনা করতে পারবেন না আগামীতে। বিকজ ভারত, আপনি দেখেন পৃথিবীতে সবচেয়ে একা রাষ্ট্র এই মুহূর্তে ভারত, পৃথিবীতে অন্যতম একা, কমপ্লিটলি ফ্রেন্ডলেস। বাংলাদেশের অবস্থান মানে ভারতের চেয়ে ভালো। কিভাবে? উই হ্যাভ পাকিস্তান, উই হ্যাভ তুরস্ক। আচ্ছা, আমার সাউন্ডটা চলে যেতে পারে, বাট ইউনো, আচ্ছা আমার আমার বক্তব্য কি শোনা যায়? আমার কথা কি শোনা যায়? শোনা গেলে আমাকে একটু জানাবেন। তো আপনার আমাদের রাষ্ট্রপতি, এটা মাস্ট বি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি না বানিয়ে সরকারের যদি স্পেশাল পাওয়ার দিয়ে প্রধানমন্ত্রীর সমমান বা এর চেয়ে ডেপুটি প্রধানমন্ত্রীর সমমান করে একটা দূত বানানো যায় সারা বিশ্বে, তখন আর কোনো প্রেশার থাকবে না ডক্টর ইউনূসের উপরে। যদি ওনাকে গ্যারান্টি দেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ তরতর করে উপরে উঠতে বাধ্য, আনডাউটেবলি, এবং ষড়যন্ত্র কাজ করবে না তখন। মনে রাখবেন এই সফরে আরো একটা জিনিস হয়েছে, মনে রাখবেন কিন্তু, যে ইঙ্গিত আমরা মানে পেয়েছি, যেটা উইচ ইজ মাচ নিডেড এন্ড উই থট অ্যাবাউট দে হ্যাড টু ডু দ্যাট। ডক্টর ইউনূস যদি গভর্নমেন্টে থাকেন আওয়ামী লীগের জন্য নট, ইজ নট আ গুড নিউজ ফর আওয়ামী লীগ, দিস অ্যানাদার ব্যাড নিউজ জাস্ট প্লান্টেড ফ্রম দ্যাট মিটিং। হোয়াট? যদি উনি বিএনপিতে, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূসকে না রেখে সরকার পরিচালনা করতে পারবেন না কেউ এখন আর। It's become it so difficult right now for the next government because of his influence. Mind it. উনাকে ক্ষমতা না রাখে, উনাকে মানে যে কোনোভাবে ইনভলভমেন্ট না রাখে সরকার পরিচালনা করা টাফ হবে বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল প্রেশার। এটা, এবং বিএনপি যদি এটা করেন, ইটস গোনা বি আ ফ্যান্টাস্টিক আইডিয়া ফর বাংলাদেশ, নট অনলি ফর বিএনপি বাট অলসো ফর বাংলাদেশ। বাংলাদেশ জায়গা মতো চলে যাবে, নির্বাচিত সরকার থাকবে সব দিক দিয়া, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস থরথর করে বাংলাদেশ সারা বিশ্বে কাঁপাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান সাহেব বসে বসে খালি কফি খাবেন আর দেশকে নিয়ে জ্বলে যেতে পারেন। ইফ বিএনপি টেক্স পাওয়ার, ইফ নট দ্যার আর মেনি আদার। জামায়াত ইসলাম যদি ভালো করে নির্বাচনে, এটা আমি বলতে পারি, বা কোয়ালিশন বা ভালো করে, গ্যারান্টি দিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম পাওয়ারফুল ব্যক্তি থাকবেন। এটাও কিন্তু সত্য। অর্থাৎ হি ইজ নট গোয়িং, হি ইজ স্টেইং দেয়ার, দিস ওয়ে অর দ্যাট ওয়ে, ইদার ওয়ে, রাইট? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস হি ইজ নট গোয়িং অ্যাওয়ে, হি ইজ স্টেইং। আওয়ামী লীগের যারা আছেন, ভাই, ব্যাড নিউজ ফর ইউ গাইজ, হি ইজ গোনা স্টে, বিকজ মানুষ পিপল উইল বি ভেরি অ্যাংরি। There are many reasons why. নির্বাচন অনেকে মানতে পারতেছেন না, মনে করেন আমরা নির্বাচন চাই না, ফার্স্ট মেজরিটি পিপল তারা নির্বাচন চান না, রাইট? সো আমার বক্তব্যটা এই জায়গাতে যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন আওয়ামী লীগের যারা মনে করতেছেন বিএনপি ক্ষমতা আসলেই মানে আপনারা মানে আবার বিএনপি মানে ক্ষমতা আসলে আপনারা মনে করবেন যে আপনারা পুনর্বাসিত হবেন 100%, I don't think so it's gonna happen. বিকজ মনে রাখবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টে যারা বিএনপি বিরোধিতা করতেছে, নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতা যায়, এরা সব আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলবে, নির্দ্বিধা বলে দিতে পারি। মাইন্ড ইট। যে কয়েকজন ব্যক্তি দেখবেন আপনারা যে কোন কারণেই দে আর শোয়িং সাম কাইন্ড অফ সেন্টিমেন্ট, ইটস নট গোনা বি দেয়ার। সুতরাং আওয়ামী লীগের পুনর্বাসন ইজ গোনা বি ভেরি ভেরি টাফ। তখন it's going to be a very tough and strong government if BNP takes power. Dr. Mohammad Yunus involved, includes in this government. It's going to be very, very tough government. And 100%. কারণ মানুষের তখন কি থাকবে? মানুষের তখন পার্টিসিপেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে। যেটা আমরা বিএনপি এটা করেছে, সেটা করেছে, তখন কিন্তু সব খেলা চলে যাবে, আবার ঘুরে ফিরবে ওই খাদেরকে, ভারত খাদেরকে, মানে মনে রাখবেন আওয়ামী লীগ। কিন্তু একটা জিনিস মনে রাখি আমি, বিএনপি ক্ষমতায় গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে সরকারে না রাখতে মানে জন্য যা যা করা দরকার, এখানে কিছু ব্যক্তি আছে এরা করবেন, এটা বলে দিতে পারি ইন অ্যাডভান্স। মানে যা যা করা দরকার এরা কিন্তু করবেন। ওয়াই? বিকজ ইন্ডিয়া doesn't want it. They don't want it. Indians, they don't want it. Since they don't want it, তারা বিএনপি ক্ষমতায় গেলে যে কোনভাবে তাদের যে লিয়াজও আছে বিএনপিতে যে দু একজনের সাথে, তাদেরকে ইউজ করে চেষ্টা করবে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনভাবে বিএনপি বিরোধী বানিয়ে এখানে যেন আর কোনোভাবে ইনক্লুড করা না হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। দিস ইজ দ্য গেম অফ আওয়ামী লীগ, গেম অফ ইন্ডিয়া। লিখে রাখতে পারেন, এটা আমার কথা, বক্তব্যটা লিখে রাখতে পারেন। এখন চেষ্টা করবে, কিন্তু বেগম খালেদা জিয়ার উপর আমার আস্থা আছে। এটা আমি মনে করি যে ভদ্রমহিলা যদি সেন্স থাকে, there will be lots of stuff differently. I mean done differently. I can tell you that. So এটা মাথায় রাখতে হবে এই ঘটনাগুলা।
এবং এবং চেষ্টা করবে মানে মানে আওয়ামী লীগ বলো বা ইন্ডিয়ান বলো যেভাবেই আছে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন গভর্নমেন্টে না রাখে। এবং আমি তারেক রহমান সাহেবের চেহারা দেখে বলতে পারি when he came out he's so satisfied with the results undoubtedly. There are many people from even BNP that are not happy at all because I looked at their face and looked like they're very frustrated and very angry. You know, I mean, to be honest, it's face. I mean, একটা জিনিস আছে না যে এই ফেস দেখে বোঝা যায়, আপনার আহ, আপনার ভিতরের অবস্থান কি। সো এটাই হচ্ছে ফেস ইজ দ্য ইন্ডিকেশন অফ ইউর ইনার হার্ট। সো এটা বোঝা যায় এবং এটা আমি আমি বুঝেছি লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাস্তবতা হলো এই সফরটা বাংলাদেশ হাই কমিশনার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সীমাহীন ব্যর্থতা, আনফরগিভেবল ব্যর্থতা বা ফেইলিওর দিয়েছেন। সরকারের দু একজনও কোঅর্ডিনেশনের অভাব ছিল, বুদ্ধিদীপ্তের অভাব ছিল আনডাউটেবলি। ডক্টর ইউনূসের এই সফর কোনো অবস্থাতেই বিফল নয়। এটা সফল। কিভাবে সফল? ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে আজকে যারা বলছেন এখানে একটা মাসুদ কামাল ভাই সাংবাদিক যে ভদ্রলোকের সাথে কি বলবো, আমি তো পিনাকিদার বা ইলাসবের মতো মুখ খারাপ করতে পারি না, কিছু বলা দরকার আসলে। বিশ্বাস করেন এই লোকটাকে বলে কি মানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন নাই, তাহলে এই সফরটা মানে মানে করার কি দরকার ছিল? শেখ হাসিনা যখন 174 জন মানুষ নিয়ে 225 জন মানুষ নিয়ে একটা সফরে যেত দেশে, আপনি বলেছিলেন এই কথাগুলা? একজন এমপি দেখা করে নাই তার সাথে, বলেছিলেন কখনো মাসুদ কামাল সাহেব? মানে এটা এই ধরনের মানে গার্বেজ টাইপের মানুষ সব জনের টকশোতে উপস্থিত, জ্ঞান দেয়, অথচ হি ইজ এ চাইল্ড টু পলিটিক্স। ইটস জাস্ট শেম ফর বাংলাদেশ এন্ড ফর মিডিয়া, টু বি অনেস্ট, রাইট? মানে বক্তব্য শুনছেন? উনি গেল, তাহলে উনি যাওয়ার দরকার কি ছিল? উনি হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছে। উনি যে মানুষগুলো তার সাথে দেখা করেছে, মোর দেন এনাফ। শেখ হাসিনা 10 ইয়ার্সে করতে পারে নাই। ইয়েস, ইটস ট্রু, উনি করেছে, বুঝছেন? এর ভিতরে একটা ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইউনুস গভর্নমেন্ট। আমি বললাম না, মানে টিউলিপ সিদ্দিকী তার মন্ত্রিত্ব গেছে বিকজ অফ বাংলাদেশ। কি মনে করেন? এবং এই মন্ত্রী কে বানিয়েছে? ব্রিটিশ প্রধানমন্ত্রী বানিয়েছে। আপনারা বুঝেন না এগুলা? রাজনীতি বুঝলে এটা কি বুঝতে অসুবিধা হয় যে উনি দেখা করবেন না? তো এটা তো একটা, আপনার যদি খালি একটু থট থাকে, পলিটিক্যাল থট, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট যে হি ইজ ভেরি অ্যাংরি। আমি বলেছি বারবার, এর আগেও বলেছি, আমি ফেসবুকে পোস্ট দিয়ে বলেছি, এটাকে ন্যাশনাল স্বার্থে দেখুন, আমি পোস্টে এখন আনতে পারি। গো টু এমরমান মাসুম এন্ড সি দ্য পোস্ট। বলেছিলাম এটাকে জাতীয় স্বার্থের, বৃহত্তর স্বার্থে বিবেচনা করা দরকার। এটার অর্থটা কি ছিল? এটার অর্থই ছিল এটা যেন ভালো করে এটাকে গুরুত্ব দেওয়া হয়, কারণ এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, কিন্তু এটা টিউলিপ সিদ্দিকীর চিঠি নয়। আমি কিন্তু এটা বলেছি, এটা বুঝতে হবে। অনেক জায়গাতে অনেক জিনিস ছাড় দিতে হয়। This is politics for the greater interest of the country. ওটা যেহেতু এরা রাজনীতি বুঝে না অনেকেই, they have no idea what the hell is going on. আমি যদি, if I was in that position, to be honest, I would have dealt with this differently than many people. Trust me. They have no knowledge about politics and political, like intellectuality. That's why they did it. আমি যদি থাকতাম ওই জায়গাতে, আমি এটাকে ডিফারেন্টলি ডিল করতাম, এমনভাবে ডিল করতাম, বিশ্বাস করেন। আমি জানি কেউ আপসেট হতেন, বাট দেশের বৃহত্তর স্বার্থে আমি বলেছি বারবার, this letter didn't come from Tulip Siddiqui, it came directly from the British Prime Minister. এটাকে বুঝে নাই, গুরুত্ব দেয় নাই। That's what exactly happened. Ladies and gentlemen, আমি inshallah going to Bangladesh this Sunday. We'll land on 17 in the morning. So তারপরে সিলেটে যাব ইনশাল্লাহ, দেখা হবে অনেকের সাথে। আপনার যারা যেখানে আছেন ঢাকাতে আসবো, তারপরে দেখা হবে নিশ্চয়ই। কনফারেন্স আছে আমাদের এখানে ইনশাল্লাহ। 9 বছর পরে দেশে যাচ্ছি, আপনাদের দোয়া থাকবে আশা করি। আর ইন দ্য মিন টাইম আমি ফেসবুকে একটা ঘোষণা দিয়ে দিয়েছি, ইউটিউবে দেই নাই, বাট ইয়েস আই এম গোয়িং টু বাংলাদেশ অন দিস সানডে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সে পর্যন্ত কথা হবে। অবশ্যই শ্রীমঙ্গল আসবেন, রহিম অ্যান্ড দাদুর। শ্রীমঙ্গল ডেফিনেটলি আসবো। আমি যেহেতু 9 বছর যাই নাই, এর ভিতরে মানে টিপু সুলতান না মানে কি যে একটা রিসোর্স করেছে, ওটা কি ছিল কিনা আমি জানি না, ভুলে গেছি আমি। গ্র্যান্ড সুলতান আমার মনে হয় একটা কাজ তখন করেছে মাত্র, এর মধ্যে মানে এরপরে আমি ওই সময়টা আমি গেছিলাম দেশে, 18তে গেছিলাম জানুয়ারিতে উমরা করে। তো দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি যাচ্ছি। এর ভিতরে তো অনেক দেশে গেছি আমি, ইংল্যান্ড, ইউরোপে গেছি, তারপরে দুবাইতে গেছি, এরপরে আপনার সৌদি আরবে গেছি। তো ভাই মক্কায় আসেন। আমি চেষ্টা করেছিলাম, আমি আপনাকে বলি আব্দুল করিম ভাই, আমি চেষ্টা করেছিলাম সাউদি এয়ারলাইন্সে টিকিট কাটতে। আমি টিকিট গিয়ে দেখি 7,000-এর নিচে কোনো টিকিটই নাই। ওয়ার্ক ইজ অলস ফার্স্ট ক্লাস।
এই জন্য কেন আমি আপনাকে বলি, রিজন ওয়াই, ওই যে হজিরা আছেন না, এরা তো যাবেন এখন, তারা তো এখন যাবেন, যেহেতু হজ শেষ, তাদের ফ্লাইট শুরু হবে শীঘ্রই। তো এই কারণে এটা তারা অ্যাকোমোডেট করতে পারতেছে না। যদি থাকতো, আমার ইচ্ছা ছিল যে আমি যাব, যাওয়ার সময় অথবা আসার সময় উমরা করে আসবো, বাট আই কুড নট ম্যানেজ। বাট এমিরেটসে যাচ্ছি বাই দ্য ওয়ে। এখন এমিরেটস আমি অলওয়েজ পছন্দ করি, এটা 5-star এয়ারলাইন্স অ্যান্ড দ্য বেস্ট এয়ারলাইন্স। দে হ্যাভ মেনি সেগমেন্ট, আই মিন ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, প্রিমিয়াম economy. So this is the good option for me as well. So it's a great, and they have a very good connections. আপনি যদি একটা মিস করেন আরেকটা ফ্লাইট পাবেন। 7 flights a day from JFK, 7 flights. Think about that. Unbelievable. A380 আপনার তারা এখান থেকে যায়, যে জাম্বো জেট, যেটা ভেরি নাইস। সো ভালো থাকবেন। এর ভিতরে দেখি আগামীকালকে যদি না পারি তাহলে দ্যাটস ইট, দেশে যাওয়ার আগে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আর প্রচণ্ড গরম পড়েছে নিশ্চয়ই, বাট দোয়া করবেন যেন এটাকে অ্যাকোমোডেট করতে পারি, টু বি অনেস্ট। এতটুকু আছে। বাংলাদেশের রিজোর্টে যাওয়া মানে ভূমিদস্যুতা। আপনি বাংলাদেশের ভূমিদস্যুতা মানে বুঝি নাই, আপনি একটু বুঝিয়ে বলবেন আমার, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হলাম। এখানে আমি বুঝছি যে আপনি কি বোঝাচ্ছেন, হয়তো মনে হয়তো এরা লাইক স্লটার হাউস, যেটাকে আমরা বলি, লাইক স্লটার হাউস, কসাইখানা বলতে, এটাই মনে বোঝাচ্ছেন আপনি। ইউ নো আই মিন দে ডু ইট, ইয়েস আই নো। মানে আমি কিছু প্রাইস দেখেছি, বিশ্বাস করেন, আমেরিকাতে 5-star হোটেলের যে প্রাইস, ভয়াবহ গরম। ওয়াও। এই থ্রেট খাইয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কিছু করার নাই। হয়তো বেরোতে পারবো না, রাস্তাঘাটে কন্ডিশনের ভিতরে থাকতে হবে সারা সময়, কিছু করার নাই, এতটুকুই। বাট মনে রাখবেন, গরমে আমরা ডিস্টার্ব করে, যদিও বাংলাদেশের জন্ম, বাংলাদেশে বড় হওয়া, বেড়ে ওঠা, সুতরাং তবে গরমে যে ডিস্টার্ব করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমি নিজে বলতে পারি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে। বাংলাদেশে আসে ঘুরে যান, বাংলাদেশ আসতেছি তো, রবিবারে আসতেছি। গরম বেশি কিছুটা কমে গেছে, এই তো একটা পজিটিভ, একটা সান্ত্বনামূলক কিছুটা হলেও, মানে একটা মানে কনফিডেন্সটা একটু might be sick. No, Fardin is not coming, by the way. Is only myself. Fardin তারা যাবে না, তারা না করছে, এই জন্য তারা যাচ্ছে না, বিকজ এই গরম সহ্য করতে পারবে না। হি ক্যানট টলারেট হট এট অল। সো এটা পারবে না, এই জন্যই আমরা তাকে নিচ্ছি না। আমরা ডিসেম্বরে ইনশাল্লাহ পরবর্তী সময় আবার যাবো। তবে এখন আমি যাইতে হচ্ছে, যেহেতু ইনশাল্লাহ যাই। সো দেখা হবে অনেকের সাথে, নিশ্চয়ই দেখাতে আসবো। কনফারেন্স আছে আমাদের শেষ পর্যন্ত। এখন বৃষ্টির সময় পাই, ইয়েস আই নো। ইনশাল্লাহ নাথিং টু ডু, ভেরি শর্ট টাইম, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। ভারত হচ্ছে ভূমিদস্যুতা করে বাংলাদেশের রিজোর্টে, ইয়েস আই নো দ্যাট, আই নো। এটা তারা করে, এটা মোটামুটি ফকির বানিয়ে দিয়ে মানুষদেরকে তারা, মানে এটা আনবিলিভেবল, মানে আনরিজনেবল প্রাইস আনডাউটেবলি। আমির খসরু নিয়ে কিছু বলেন আপনাদের? আচ্ছা ঠিক আছে, আপনি ঢাকাতে আসেন, দেখা করি আপনার সাথে। ইয়াস, আমি ঢাকাতে আসতেছি। আমি যাওয়ার পরেই আবার ঢাকাতে আসবো। আমাদের মানে কিছু দেখা সাক্ষাৎ আছে কিছু মানুষের সাথে, ইনশাল্লাহ।